কৃষ্ণেন্দু প্রেজেন্টস। কোনো সমস্যা? ম্যাডাম তেল শেষ। আপনার তো তেল চেক করে ভাড়াটা ঠিক করা উচিত ছিল। তারেক, তুমি? রোকেয়া না? তোমার তো চিনতেই পারতেছি না। তুমি তো পুরো বদলাই গেছো। তুমি আইবা আমার আগে জানাইবা না? তাইলে তো আমি এয়ারপোর্টে যাইতাম তোমার আনতে। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কাউরে কিছু না বলে চলে আইছি। আমি তো সত্যি অবাক হয়েছি। আমার তো এখনো বিশেষ হইতেছে না তুমি আইছো। কি যে কমু, তুমি আইছো একলা আইছো? ভাই আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে? না, গাজীপুরে মেন রোডে পাইলে পাইতে পারেন। এইখানটা না হইলেও 10 কিলো হইব। ভাই আমার একটু উপকার করবেন? কি উপকার ভাই? আপনার সাইকেলটা দেন, আমি 5 লিটার পেট্রোল কিনে নিয়ে আসি। তেল শেষ হয়ে গেছে তো কি হয়েছে? আমি আছি তো, আমিও না নিয়ে যাইতেছি। আপনি শুধু ব্যাগগুলো বের করে দেন, তুমি আমার লাগে চলো। তোমার সাইকেলের কি হইব? আর সাইকেলের জায়গা থাকবো, কেউ নিব না। চলো, তো কষ্ট হইব না? আর চলো তো তুমি। ভাইজান, ভাবি, ভাইজান, ভাবি। আরে রুকিয়া, তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাইজান, কিন্তু বাড়ির এই অবস্থা কেন? বাড়ি না পাকা হওয়ার কথা ছিল? এইসব কথা তোরে এই বদপুরাটা শিখে দিছে, তাই না? তা না হলে আসার সাথে সাথে এমন প্রশ্ন করতি না। এই বদপোলাটাই হলো যত নষ্টের মূল, বুঝছো? তুই ঘরে আয়, পরে তোরে সব বুঝে বলতেছি। ভাবি, আমি কি আপনাকে কোনো ক্ষতি করছি? কি ক্ষতি করছস আমি তো জানি। আমার অসর বোনটার মাথা খেয়েছিস। না হয় আমরা কেউ জানি না আমার বোন আসবে, তুই কেমনে জানলি? আমার লগে তার পথে দেখা হয়েছে, আমি নিজেও জানতাম না হ্যাঁ যাইব। আপনারা শুধু শুধু আমার দোষ দিতেছেন। ওই তুই আমার বাড়িতে মানে আসবি না। কিরে, তুই এখনো দাঁড়া আছিস? যা। ভাইজান, ভাবি, আপনারা কি মানুষ? একটা লোক কত দূর থেকে আমার লাগেজ নিয়ে আসলো, তারে এক গ্লাস তো পানি খাওয়াইতে পারতেন। না খাওয়াই আপনারা উল্টাপাল্টা কথা কইয়া লোকটারে বের করে দিলেন। কাজটা কিন্তু ঠিক করলেন না। ও একটা বদমাইশ, ওর ইতিহাস খুব খারাপ। তুই গ্রামে আইসস, ওর ব্যাপারে সব কিছু জানতে পারবি। ভাইজান, তুমি যে এইসব কথা কইতেছো, তুমি কি কথাগুলো যাই না কইতেছো নাকি এমনি এমনি কইতেছো? তোর ভাইজান সব যাই নাই কইতেছি। এই পোলা গ্রামে অনেক কিছু করছে, একটা বদ পোলা। তুই আয় তো, ঘরে আয়। আয়। এত বাড়ি কেন? তুই আমার যতই বুঝাস, ওই মাইয়ারে আমার বাড়ির বউ করে আমি আনুম না। মা, রোকেয়ার লগে আমি 4 বছর ধরে অপেক্ষা করতেছি। ও আমি দেশে এসে ওরে আমি নিজের থেকে ভালোবাসি। পরে স্যার আমি বাঁচবো না। পাগলামি করিস না। ওই মাইয়া 4 বছর ধরে বিদেশে আসছিল, ওখানে কি না কি করছে তার কোনো হিসাব আছে? মা, রোকেয়া ভালো মাইয়া, ওরে নিয়ে কোনো খারাপ চিন্তা করবা না। ওরে আমি জানি, বুঝি, বিয়ে করলে আমি ওরেই করবো।
এসব আমি কিচ্ছু জানি না। রোকেয়ারে যদি তুই বিয়া করে এই বাড়িতে আনস তাহলে কিন্তু আমি কইলাম এই বাড়িতে আগুন চলবো। জলুক এগুলো আমি জাপ দেবো। পাগলামি কেন করতেছ তুই? হ্যাঁ, এই গ্রামে কি রোকেয়ার থেকে সুন্দরী মাইয়া নাই? হ্যাঁ, 2টা টাকা নিয়ে এসে দেখে অস্থির হয়ে গেছ তুই। রোকেয়ার চিন্তা মাথা থেকে ছাইড়া ফেলা করে দিলাম কিন্তু। না আমি পারবো না। এখন এখন যে বাজারে একটা দোকান নিছ সেই দিকে খেয়াল দে। হ্যাঁ, দোকানটা নিস্তালা, নিজের দিকে খেয়াল কর, ব্যবসা কর। আমার বোনের মায়াটা কত সুন্দর, কত ভালো, মাশাআল্লাহ। আমার সুন্দর ভাই দরকার নাই, আমার রোকেয়ারই চাই। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি কিচ্ছু কম না। তো একটা কথা কয়ে রাখতেছি, তুই যদি রোকেয়ারে বিয়া করার চিন্তা করে থাকস তাহলে আমি এই বাড়িতে থাকুম না, এইটা আমি কয়ে গেলাম তোরে। মা বেয়াই আরে বিয়াইন আসি কবে এলেন? গতকাল আইছি। বিয়াইন বসেন বসেন বসেন। না না ঠিক আছে, বসুন না। বিয়াইন আপনি আমার দোকানে আইছেন, আপনারা যা কি খাওয়ামু বুঝতে পারতেছি না। কোন কি খাইবেন? চা কফি, আইসক্রিম না ঠান্ডা? বিদেশে তো কত কিছুই খান, তো আমগো গ্রামে এত ভালো কিছু পাওয়া যায় না। তো আপনার একটা আইসক্রিম দিন। এই নেন, আর কিছু খাইবেন? না 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 আর কিছু খামো না। তো বিয়ান, দোকানের ভাড়া কত দেন? ভাড়া দিতে যাবো কেন? দোকান তো আমার নিজের নিজের নামে কিনছি। আপনার দোকান মানে? এটা তো আমার দোকান। বিয়াইন আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? আর বিয়াইন হিসাবে মস্করা করতেই পারেন। এই দোকানে আমি টাকা দিয়া কিনছি। আমার ভাইজান কইছে দোকান একটা বিক্রি হইব বাজারে। দোকানের নাম তো এটাই, এটা তো আমার দোকান। বুঝছি আপনার মাথায় সমস্যা দেখা দিছে। আমি আমার টাকা দিয়ে দোকান কিনছি আর আপনি কইতেছেন আপনার দোকান। আমি আমার টাকা দিয়ে এই দোকান কিনছি, আমার কাছে সবকিছু কাগজপত্র আছে। থাকলে থাকতে পারে, তবে এটা নকল। নকল মানে? নকল মানে নকল, এটা পরে বুঝবেন। এখন ঠান্ডা খায়া মাথা ঠান্ডা করে বাড়িতে যান, আর দোকানের দাবি করতে আসেন না। আরে দেখ, তো দেখা নিমু দোকানটা কার। আরে দেখেন গিয়া কত হাতি গেল তল, ঘোড়া বলে কত যাও। আপনি তাড়াতাড়ি দোকান বন্ধ করেন, নাহলে আমি কিন্তু এক্ষুনি থানা যাব। আরে বিয়াইন জ্ঞানজাম করেন না, বাড়িতে যান, মানুষজন খারাপ মনে করছে। খারাপ মনে করতেছে মানে? খারাপ, আমি এক্ষুনি দোকান বন্ধ করব। আরে বিয়াইন আপনার এত বড় সমস্যা, আপনি দোকান বন্ধ করেন। আমি কইছি আমি দিতে আপনি আমি এটা বন্ধ করব। আপনি বাড়িতে যান, আপনার সাথে এখানে আমি কোনো কথা বলতে পারবো না। যান বাড়িতে যান। বাড়ি যাবো মানে? তোর আইসক্রিম তুই খাবি। রোকেয়া দাঁড়া। রোকেয়া, তুই কিন্তু কাজটা মোটেই ঠিক করস নাই। ও, আপনার ভাই তাইলে দোকানের বিষয়টা আপনার কল করে জানাইছে। তুই কিন্তু আমার পরিবারের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছস। ভাবি, আপনি ভালো কইরা জানেন ওই দোকানটা কেনার জন্য আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি। ভাইজান আমার নামে সব কাগজপত্র রেজিস্ট্রি করছে। তারপর যখন ওই দোকান দেখতে গেলাম, দেখি আপনার ভাই সেই দোকানের মালিক। শোন রোকেয়া, তুই বিদেশ থেকে আইসস, কদিন পর ঠিকই চলে যাবি। খামাকা গ্যাঞ্জাম করিস না তো। দেখেন ভাবি, আমার জিনিস আমারে বুঝাই দিলে আমার গ্যাঞ্জাম করার কোনো ইচ্ছাই নাই। কি ব্যাপার, বাড়িতে এত চিল্লাচিল্লি হইতেছে কেন? ভাইজান আপনি কোন তো, বাজারের দোকানটা আমার টাকায় কেনা না? দেখছো দেখছো, তোমার বোন স্বপ্ন দেখতেছে দোকান তার। দোকান তোরে দিয়ে যাবো কেন? এটা তো আনসারের দোকান। মানে আমার টাকা দিয়ে তুমি তোমার শালারের দোকান কিনে দিছো? আরে তো সুখের জন্য তো এসব করতেছি। আনসারিলে আগে থেকে ব্যবসা ধরাই দিছি। আমার সুখ মানে? আরে আমাকে আনসার লোক খারাপ না, ওর সাথে বিয়ে হইলে তুই সুখী শান্তিতে থাকতে পারবি, বিদেশ যাওয়ার দরকার হইব না। আপনি আমার ভাই হয়ে এই কথা কইতে পারলেন? আপনি না আমার নিজের ভাই। আপনি যে কাজটা করছেন, একটা শত্রু তো একটা শত্রুর সাথে এই কাজ করতে পারে না। আপনারা কাজটা ভালো করেন নাই, আল্লাহ এটার বিচার করবে। ওর ঠান্ডা মতো একটু বুঝাই।
তারেক, রোকেয়া তুমি? হ্যাঁ, মনটা খুব খারাপ, তোমারে খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলা কেন? বসো। আচ্ছা, তোমার মার সাথে কি কথা কইছো আমাদের বিয়ের ব্যাপারে? হুম। তো উনি কি কইছে? মা আমাকে বিয়া মাইনে নিব না। কেন মানে নিব না? মায় মনে করে বিয়ের পর তুমি আবার বিদেশ চলে যাইবা। বিদেশ তো যাওয়ান লাগবে, তো এবার আমি একা যাবো না। তার মানে? তার মানে এবার আমার লগে আমি তোমারও বিদেশ লয়ে যাব। মায় আমার যাইতে দেব না। আমি বুঝতেছি না তোমরা সবাই মিলে আমার সাথে এমন করতেছো কেন? আমি কি তোমাকে উপকার করি নাই? তা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু মা ছাড়া তো আমার কেউ নাই। মায়ের এই বয়সে রাখা কেমনে যাই কও? তোমার সাইরা আমি বিদেশে একা কেমনে পড়ে থাকবো? তোমার জন্য আমার পরাণ জ্বলবো না? তোমার ভাই ভাবি তো আমার চোখে দেখতে পারে না। বিয়া তো তোমারে আমি করুম, ভাই ভাবি তো তোমারে বিয়া করবে না। তুমি আমার উপর রাগ করো না, আমি দেখতেছি কি করা যায়। সবার হিসাব আগে কড়াই গন্ডায় বুঝা নেই, তারপর এটার একটা ব্যবস্থা করতেছি। এমন করে কইও না, তুমি একটু সহজ হও, বোঝার চেষ্টা করো। এত রাতে আপনি কেন? রাত আর কই হইল, মাত্র 11টা বাজে। আপনার তো ভাবির সাথে দেখা করার কথা, আমার সাথে দেখা করতে আইছেন কেন? আপনি আমার দোকানে গিয়ে রাগ করছিলেন, তাই আপনার রাগ ভাঙানোর লাগে এই উপহারটা আনছি। এই শাড়িটা পরলে আপনার মেলা সুন্দর লাগবে। আপনার শাড়ি আপনি নিয়ে এখনই রুম থেকে বাইর হইবেন। আইলাম দুটো মিঠা কথা কওয়ানোর লাগা আর আপনি বাইর করে দিবেন? আমি কইছি আপনি এখনই রুম থেকে বাইর হইবেন, নাইলে আমি এমন কিছু করুম যা আপনি চিন্তাই করতে পারবেন না। তাই যদি না বেরোয় তাহলে কি করবেন? নাইলে জুতা দিয়া পিটাম। এইবার কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি আইতাম না, তো দুলা ভাই আপনার লগে আমার বিয়ে ঠিক করছো, এই জন্য আইছি। এখন কিন্তু স্যান্ডেল দিয়ে ঠাস ঠাস করে মারবো। এখনই বাইর হ, বাইর হ কইতেছি। আপনার লগে আমার বিয়ে ঠিক করছে। চল চল বসি, চল বিয়ান কি বলাবলি হইতো কি? বেরো আমার রুম থেকে। রোকেয়া, তোর তো বেশি শর্ট হয়ে গেছে। তুই মেহমানের জুতো দিয়ে অপমান করছস। দেখছেন দুলা ভাই, আমি ওনার লাগে একটা শাড়ি আনছিলাম আর উনি কিনা আমার জুতা দিয়ে। রোকেয়া, তুই কিন্তু কামটা ভালো করছ নাই। আমি ওর সাথে তোর বিয়ে ঠিক করছি। চলো। আঙ্কেল, আমার এই বিষয়টা একটু ভালো করে দেখেন। মারে, তুমি একজন প্রবাসী, অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করো। তোমাকেও সেই টাকা পয়সাগুলো যদি তোমার ভাই তার নিজের নামে নিয়ে নেয়, সেটা আমি দেখতেছি। আর বাজারের দোকানটা আছে না, সেটাও আমি ব্যবস্থা করি। তুমি কোনো টেনশন করো না। আমার মতন শফিক উকিল যেহেতু আছে, তোমার কোনো টেনশন করার কিছু নেই। আপা, রোকে বেরিয়ে তো দেখি উকিল ধরছে। হ, রোকেয়া, তুই যা করতেছিস ভালো করতেছিস না। আমি কি আপনাকে ঘরে আগুন দিছি? তার চেয়েও বেশি কিছু করছিস। তোর কি মনে হয় আমার কোনো কিছু কানে আসে না? কি করছি কইবেন তো? উকিলের কাছে কেন গেছিলি? আমার পাওনা বুঝা নিতে। উকিল তোরে ঘোড়া আন্ডা দিব। দেশে আইসস, খাওয়া দাওয়া কর, আরাম কর। উল্টা পাল্টা করলে কিন্তু খবর আছে। কি করবা? আমারে মারবা? আমি কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলা টাকা ইনকাম করছি,
আর সে টাকা তোমরা মাইরা দিবার আমি বসে বসে দেখবো? আমাকে মান সম্মান আছে, খালি উকিল না, এলাকার কোনো মানুষ যদি আমাকে বিচার করতে আসে তার কিন্তু মান সম্মান থাকবো না। চুরি চুরি আবার সিনাজুরি। কি কইলি? যা কইছি একদম সত্য কথা কইছি। আজকের পর থেকে তোর জন্য আমি কোনো রান্না বাড়া করতে পারবো না, তোর ব্যবস্থা তুই নিজে করবি। জান জান, রান্না করা লাগবো না, আমি নিজের রান্না নিজে করে খাইতে পারবো। তো বিয়ান, দোকানের ভাড়া কত দেন? ভাড়া দিতে যাবো কেন? দোকান তো আমার নিজের নামে কিনছি। আপনার দোকান মানে? এটা তো আমার দোকান। বিআইন, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? আর বিআইন হিসাবে মস্করা করতেই পারেন। এই দোকান আমি টাকা দিয়া কিনছি। আমার ভাইজান কইছে দোকান একটা বিক্রি হইব বাজারে। দোকানের নাম্বার তো এটাই, এটা তো আমার দোকান। বুঝছি, আপনার মাথায় সমস্যা দেখা দিছে। আমি আমার টাকা দিয়ে দোকান কিনছি আর আপনি করতেছেন আপনার দোকান। আমি আমার টাকা দিয়ে দোকান কিনছি, আমার কাছে সবকিছু কাগজপত্র আছে। থাকলে থাকতে পারে, তো এটা নকল। নকল মানে? নকল মানে নকল, এটা পরে বুঝবেন। এখন ঠান্ডা খায় মাথা ঠান্ডা করে বাড়িতে যান, কার দোকানের দাবি করতে আসেন না। আরে দেখ, তো দেখা নিমু দোকানটা কার। আরে দেখেন গিয়া, কত হাতি গেল তল, ঘোড়া বলে কত জল। আপনি তাড়াতাড়ি দোকান বন্ধ করেন, নাহলে আমি কিন্তু এক্ষুনি খানা যাবো। আরে বিআইন, জ্ঞানজাম করেন না, বাড়িতে যান, মানুষজন খারাপ মনে করছে। খারাপ মনে করতেছে মানে? খারাপ, আমি এক্ষুনি দোকান বন্ধ করবো। আরে বিআইন, আপনার এত বড় সমস্যা, আপনি দোকান বন্ধ করেন। চাবি কই? চাবি দে তো, আপনি আমি এটা বন্ধ করবো। আপনি বাড়িতে যান, আপনার সাথে এখানে আমি কোনো কথা কইতে পারবো না, যান বাড়িতে যান। বাড়ি যাবো মানে? তোর আইসক্রিম তুই খাবি। রোকেয়া, তুই কিন্তু কাজটা মোটেই ঠিক করস নাই। ও, আপনার ভাই তাইলে দোকানের বিষয়টা আপনার কল করে জানাইছে। তুই কিন্তু আমার পরিবারের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছস। ভাবি, আপনি ভালো কইরা জানেন ওই দোকানটা কেনার জন্য আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি। ভাইজান আমার নামে সব কাগজপত্র রেজিস্ট্রি করছে। তারপর যখন ওই দোকান দেখতে গেলাম, দেখি আপনার ভাই সেই দোকানের মালিক। শোন রোকেয়া, তুই বিদেশ থেকে আইসস, কদিন পর ঠিকই চলে যাবি। খামাকা জ্ঞানজাম করিস না তো। দেখেন ভাবি, আমার জিনিস আমারে বুঝাই দিলে আমার গ্যাঞ্জাম করার কোনো ইচ্ছাই নাই। কি ব্যাপার, বাড়িতে এত চিল্লাচিল্লি হইতেছে কেন? ভাইজান আপনি কোন তো, বাজারের দোকানটা আমার টাকায় কেনা না? দেখছো দেখছো, তোমার বোন স্বপ্ন দেখতেছে দোকান তার। দোকান তোর হইতে যাবো কেন? এটা তো আনসারের দোকান। মানে আমার টাকা দিয়ে তুমি তোমার শালারের দোকান কিনে দিছো? আরে তোর সুখের জন্য তো এসব করতেছি। আনসারিরে আগে থেকে ব্যবসা ধরাই দিছি। আমার সুখ মানে? আরে আমরা আনসারি লোক খারাপ না, ওর সাথে বিয়ে হইলে তুই সুখে শান্তিতে থাকতে পারবি, বিদেশ যাওয়ার আর দরকার হইব না। আপনি আমার ভাই হয়ে এই কথা কইতে পারলেন? আপনি না আমার নিজের ভাই। আপনি যে কাজটা করছেন, একটা শত্রু তো একটা শত্রুর সাথে এই কাজ করতে পারে না। আপনারা কাজটা ভালো করেন নাই, আল্লাহ এটার বিচার করবে। রোকেয়া, তুই যা করতেছস ভালো করতেছস না। আমি কি আপনাকে ঘরে আগুন দিছি? তার চেয়েও বেশি কিছু করছস। তোর কি মনে হয় আমার কোনো কিছু কানে আসে না? কি করছি কইবেন তো? উকিলের কাছে কেন গেছিলি? আমার পাওনা বুঝা নিতে। উকিল তোরে ঘোড়া আন্ডা দিব। দেশে আইসস, খাওয়া দাওয়া কর, আরাম কর, উল্টা পাল্টা করলে কিন্তু খবর আছে। কি করবা? আমারে মারবা? আমি কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলা টাকা ইনকাম করছি, আর সে টাকা তোমরা মাইরা দিবার আমি বসে বসে দেখবো? আমাকে মান সম্মান আছে, খালি উকিল না, এলাকার কোনো মানুষ যদি আমাকে বিচার করতে আসে তার কিন্তু মান সম্মান থাকবো না। চুরি চুরি আবার সিনাজুরি। কি কইলি? যা কইছি একদম সত্য কথা কইছি। আজকের পর থেকে তোর জন্য আমি কোনো রান্না বাড়া করতে পারবো না। রোকেয়া, তুমি কি জন্য আইছো? আমার মরা মুখ দেখার জন্য? তুমি এভাবে কইও না, আমি তোমার এভাবে দেখতে চাই না। তাহলে তুমি বিষ নিয়ে আসো, আমারে বিষ দাও। আমি কেন দেশে আইছি? তুমি মাথা ঠান্ডা করো, আমি সব বিষয় দেখতেছি তো। উকিল লাগে মাত্র কত কইছে। এখানে উকিল কি করব, যেখানে তুমি নিজেই তো ঠিক নাই? তুমি আমার ভুল বুঝো না, আমি তোমারই। দেখো, আমি তোমার লাগে বাজার থেকে তেহারি আনছি, আমার তুমি ভুল বুঝো না, আমি তোমারই। সবসময় পরিস্থিতি ঠিক থাকে না। নাও, এখন খাইয়ে নাও। আমি কিচ্ছু খামু না। তুমি রাগ করো না, তুমি রাগ করে না খাই থাও, কি দেখবো কও? খাইয়ে নাও। তাই তো কই, নাগর নিয়া লীলা করতে তো সমস্যা হয় না। আমার সহজ সরল ভাইটারে জুতা দিয়া মারলা। সি 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 সি, তোমাদের তো কোনো লজ্জা শরমই নাই। ভাবি, ঠিক কইরা কিন্তু কথা কর, নাহলে আমি কিন্তু কাউরে ছাড়ুম না। কি তুমি আমার হুমকি দাও?
আমার মারার হুমকি দাও? আমি তোমাকে কাউরে ছাড়বো না। আজকে তোমার ভাই আসুক, এর একটা বিহিত আমারে করতেই হবো। আমি কাউরেই ছাড়বো না। তারেক, ও তারেক, বাড়িতে আসো। তুমি একের বাড়িতে এসে উঠছো না? হ্যাঁ, তারেকের খুব দরকার আমার খালাম্মা। ও কই গেছে বলতে পারেন? আমি আমার তারেকরে কইছি তোমার সাথে কোনো রকম সম্পর্ক যাতে ও না রাখে। ও যদি তোমার সাথে সম্পর্ক রাখে তাহলে আমার বাড়িতে উঠতে পারবে না। তারেকের সাথে তো আমার অনেক আগ থেকে সম্পর্ক, তা তো আপনি জানেন খালাম্মা। এইসব কথা এখন আমি শুনতে চাই না। ও, যখন আপনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিলেন তখন তো আমার খুব অনুরোধ করছিলেন টাকার জন্য। তখন তোমার কাছ থেকে আমরা টাকা ধার নিছিলাম, তারেকরে আমি বলছি সে টাকা ফিরাই দিব তোমারে। সেই টাকা কি সে আমারে ফিরাই দিছে? কখনো তারে জিগাইছেন? এইসব কথা আমি এখন কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার ছেলের পিছন ছেড়ে দাও। যখন আমার টাকা ছিল তখন সবাই আপনারা আমার পিছে ঘুরছেন। আজ আমার কিছু নাই যাই না, আপনারা আমার সাথে যা করতেছেন আল্লাহ কিন্তু সহ্য করবো না। এইসব ধর্মের গীত আমার সাথে গাইবা না। তোমার একটা সোজা সাপটা কথা কই, তুমি আমার তারেকের সাথে কোনো রকম সম্পর্ক রাখবা না। যাও এখান থেকে। আচ্ছা, তোমার মার সাথে কি কথা কইছো আমাদের বিয়ের ব্যাপারে? তো উনি কি কইছে? মা আমাকে বিয়ে মাইনে নিব না। কেন মানে নিব না? মায়ের মনে করে বিয়ের পর তুমি আবার বিদেশ চলে যাইবা। বিদেশ তো যাওন লাগবে, তাই এবার আমি একা যাবো না। তার মানে তার মানে এবার আমার লগে আমি তোমারও বিদেশ লইয়া যাব। মায় আমার যাইতে দেব না। আমি বুঝতেছি না তোমরা সবাই মিলে আমার সাথে এমন করতেছো কেন? আমি কি তোমাকে উপকার করি নাই? তা তো আমি অস্বীকার করতেছে না, কিন্তু মা ছাড়া তো আমার কেউ নাই। মায়ের এই বয়সে রাখা কেমনে যাই কও? তোমার সাইরা আমি বিদেশে একা কেমনে পড়ে থাকবো? তোমার জন্য আমার পরাণ জ্বলবো না? তোমার ভাই ভাবি তো আমার চোখে দেখতে পারে না। বিয়া তো তোমারে আমি করুম, ভাই ভাবি তো তোমারে বিয়া করবে না। তুমি আমার উপর রাগ করো না, আমি দেখতেছি কি করা যায়। সবার হিসাব আগে কড়াই গন্ডায় বুঝা নেই, তারপরে এটার একটা ব্যবস্থা করতেছি। এমন করে কইও না, তুমি একটু সহজ হও, বোঝার চেষ্টা করো। রোকেয়া, শোন, আপনি আবার কোন মতলব নিয়ে আইছেন ভাইজান? আমি তোর ভাই, তোর খারাপ হোক আমি চাই না। এই জীবনে আপনি কোন ভালোটা করছেন আমার? তুই তো মানুষের কাছে আমাকে খারাপ করতেছিস। উকিলের কাছে গেছিস কেন? আমার পাওনা বুঝাই দিতে গেছিলাম। উকিল আমার কিছু করতে পারবো না। ভাইজান, আমার পাওনা বুঝাই দেন, এরপর আমি আপনার চোখের সামনে থেকে দূরে চলে যাবেন, একটা কথাও কম না। চোখের সামনে থেকে চলে যাবে মানে? আমি তো তোর চোখের সামনে রাখার জন্য ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? ভাই হিসেবে আমার দায়িত্ব তোর বিয়ে দেওয়া। এর জন্য আমি আনসারের সাথে তোর বিয়ে ঠিক করছি। আনসার তো ভালো মানুষ না ভাইজান, আমি কোনোদিন ওরে বিয়ে করতে পারুম না। মানুষটারে বাইরে থেকে দেখে যতটা খারাপ মনে হয়, আনসার আলী খুব নরম মনের একজন মানুষ। আমি এত নরম শক্ত বুঝি না, আমি এই বিয়ে করুম না। এত দেমাক দেখাইস না। 2 টাকা আয় কইরা নিজের রানী বাবা শুরু করছস। এই বিয়ে হইব, আমি সালাম কইতাছি। এই বিয়ে তোর করতেই হইব, আর নালে বুঝিস। আপনি আমার হিসাব বুঝাই দেন, তারপর আমি আর আপনার সামনে আসুন না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। সব হিসাব নিকেশ বুঝাই দেব। আনসারের সাথে বিয়ের বিষয়টা চিন্তা করে আমার জানাইস। মারকেয়া, তোমার সব কথা শুনলাম। তোমার ভাই আসুক, তারপর বাকি কথা শুনি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। দেখো বাবাজি, তোমার এই বাড়িতে আমি আসতে চাইছিলাম না, তবু না আসা পারলাম না। খুব ভালো করছেন চাচা। আচ্ছা, ঘটনা কি বলো তো? বউ, চাচা চা দাও। তোমরা চা খাবে না? আমি আপনার সাথে 1 কাপ চা না খেলে বিয়া দেবী হয়। বউ, 2 কাপ চা দিও। না, চা লাগবো না, আমি একা চা খেতে পারবো না। একে কই, আমি তো আপনার সাথে খাবো। সালাম, আমরা এতগুলা মানুষ, আর তুমি আর আমি চা খামু, এটা তো হয় না। বউ, চাচা চা খাইবো না, চা দিও না। চাচা চা খাওয়ান লাগবো না, আপনি এখন কাজের কথায় আসেন। আচ্ছা সালাম, তোমার বোন যে তোমার কাছে টাকা পায়, সেই টাকাটা তুমি তারা বুঝাই দিতেছো না কেন? চাচা, তাহলে তো আপনি কিছুই জানেন না। রোকেয়া বিদেশ যাবার সময় আমার জমি জমা বিক্রি কইরা, আপনাকে বৌমার গয়না বিক্রি কইরা তারে 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সে আমারে কয় টাকা পরিশোধ করছে। কেমনে করছে জিজ্ঞাসা করেন। এখনো পর্যন্ত আমি চাষের জমি নিতে পারি নাই। আপনাকে বৌমার গলা খালি, সারাদিন বউ জ্ঞানে জ্ঞানে শুনতে হয়। ডাহা মিথ্যা কথা উকিল চাচা। এই চুপ, একদম চুপ। উকিল চাচা যা বলে আমি মাথা বাইতে নেব। তুমি যে রোকে 8 লাখ টাকা দিছো, তার কোনো প্রমাণ আছে? জমি বিক্রি তার প্রমাণ। তুমি যে জমি বেচছো রোকেয়া বিদেশ যাওয়ার 2 বছর পর, আর সেই জমির দলিল তো আমি করে দিছি। মানে ঋণের টাকা শোধ করার লেগে জমি বিক্রি করছি। তোমার বোন যে বিদেশে আছে, বিদেশে কোনো টাকা পয়সা দেয় নাই? চাচা, আমি অস্বীকার করবো না, বাড়ির খরচের জন্য সামান্য কিছু টাকা দিছে। উকিল চাচা, আমার কাছে সব ডকুমেন্ট আছে, এই দেখেন। সালাম, তোমার বোন যে বিদেশে মাসে মাসে টাকা পাঠাইছে, এই কাগজ তো তার প্রমাণ। তুমি তোমার মায়ের পেটের বোনের সাথে এমন কাজটা করতে পারলা? চাচা বিশ্বাস করেন, বিদেশে কত মানুষ ভালো ভালো খাবার খায়, ভালো ভালো কাপড় চোপড় পরে। আমি কোনোদিন ভালো খাবার খাই নাই, ভালো কাপড় চোপড় পরি নাই। আমি আমার সব সকাল্লাদ বিসর্জন দিছি আমার ভাই ভাবির লাইগা, তাদেরকে মাসে মাসে টাকা পাঠাইছি। সালাম, তুমি অনেক বড় অন্যায় করছো। দেখো, তোমার বোনরে টাকাগুলো ঠিক মতন বোঝাই দাও। দিমু, সবকিছু দিমু, যদি আমার কথা রাজি থাকে। সালাম, ভাতিজা, তোমার একটা কথা বল। রোকেয়া হলো তোমার মায়ের পেটের বোন, ওর পাওনা তুমি ওরা বোঝাই দাও, ও তোমার সব কথা মতো চলবো। তাহলে শোনো, অনেক রাত হচ্ছে, আমি এখন যাই। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারিক, চলো তোমার সাথে। চলুন ঘরে চল। তারেক, চল, খাবি না? চল। বা আমার গলা দিয়ে খাবার না আনবো না। কি হয়েছে? ট্রেন করে কামতেছো কেন? কি হয়েছে জান? কি হয়েছে? মা, আমি তোমার সাথে থাকতে পারবো না, রোকের ছাড়াও বাঁচবো না। রুকের কি হয়েছে? মা, রোকের বিয়ে দিতেছে ভাই জোর কইরা, কোনখানে? কার লগে? তার চালার লগে, আন্তরানির লগে। সব টাকা পয়সা নিয়ে নিচ্ছে ওর ভাই, কি খাস? ওরে ফাঁদে পালাই বিয়ে দিতেছে। আমি ওরে যারা বাঁচবো না মা, আমি ওরে ছাড়া বাঁচবো না। মায়াটা অনেক ভালো, তখন যদি আমাকে ধারে টাকা না দিত তাহলে এতদিন তো আমি খবরে থাকতাম বাজান। ভালো মানুষ না হলে তো কেউ কাউরে ধার টাকা দেয় না। বিদেশে বসে ও আমারে প্রতিদিন ফোন করে খবর নিচ্ছে আমি কেমন আছি। মানুষের কথা শুনলে আমি মায়েদের ভুল বুঝছি বাজান। আমার কোনো রাগ ক্ষোভ আর ওর প্রতি নাই বাজান। মা, তুমি রোকেয়ার পুত্রবধূ হিসেবে মানে নিছো? তুই কাল কাইরোকে রামগো বাড়িতে নিয়ে আইবি, আমি বিয়ার ব্যবস্থা করুম। সারা গ্রামের মানুষদের নিয়ে আমি তোর লাগে রোকেয়ার বিয়া দিব। মা, তুমি আমার জানে বাঁচাইছো, না হইলে কাল সকালে তুমি আমার মরা মুখ দেখতে। এই শালা বাবু, কেমন লাগতেছে? জি দুলা ভাই, ভালো। আরে ভয় পাইবা না, আমি আছি তো তোমার সাথে। এনে 2 টাকা এনে। খাও। তুমি গিয়ে রূপের সাজায় নিয়ে আসো, এখনই কাজে বসে যাইতেই। আর শোনো,
তোমার গয়নাঘাটি যা আছে সব নিয়ে নিও, সে যেন বুঝতে পারে আমরা তার সব কিছু ফেরত দিতেছি। আচ্ছা বুঝতে পারছো? আমি এখনই যাইতেছি। যাও, ঠিক আছে। হ্যাঁ, খাও। কোনো ব্যাপার না, আমি আছি তো তোমার সাথে। ঠিক আছে। একদম কোনো ভয় পাইবা না। কিরে রোকেয়া, তুই এখন রেডি হস না? রেডি কেন হমু ভাবি? এই নে তোর সব গহনা ফেরত দিলাম, এখন এগুলো পইরা তাড়াতাড়ি রেডি হয়ে। অহন পড়ুম কেন? আমার গয়না আমি ফেরত পাইছি, আলমারিতে রাইখা দিমু। ন্যাকামি করিস না। আনসার দুলা সাইজে বৈশা আছে, এখন আমরা কাজে অফিস যাবো, আজকেই তোর বিয়ে হইব। জীবন গেলেও আমি আনসারে বিয়া করুম না। আপনি এখন আমার সামনে থেকে চলে যান। রোকেয়া, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস, তোর কপালে কিন্তু শনি আছে। আমিও দেখমু আপনারা কি করতে পারেন। আমি কখনোই আনসারকে বিয়া করবো না। আমি তারেকরে ভালোবাসি, তারেকরে বিয়া করবো। রুকিয়া, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আপনারা আমারে কোন ফাঁদে ফেলাইতেছেন তা কিন্তু আমি বুঝা ফেলাইছি। বুঝতেছিস যখন, তাহলে চল, আনসারের সাথে তোকে আজকে আমি বিয়ে দেবো। আমি বিয়া করুম না, দরকার হলে আমি বিষ খামু। বিষ খেলে খা, তোর লাশের সাথে আমি বিয়ে দেবো। আমারে মাইরা ফেলাইলেও আপনারা আমার মুখ দিয়ে কবুল বলাইতে পারবেন না। ভালোই ভালো কইতাছি, নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করবো। ব্যবস্থা তো আগে থেকে করে রাখছেন, নাইলে আনসারের নামে জমি জমা খামার পুকুর সবই তো কিনছেন। এখন তার লগে আমার বিয়ে দিয়ে সবকিছু হালাল করার চেষ্টা করতেছেন। বুঝেই যখন গেছস, তাহলে তোরে মরতেই হইব। মাইরা ফেলা আমারে, আমি বাঁচতে চাই না। আমার টাকা আজকে আমার শত্রু হয়ে গেছে। ভাই পারেন মরে যাইব তো, পরে আমরা জেল খাটবো। রোকেয়া, রোকেয়া, মামা তাড়াতাড়ি চলেন। তুমি কই যাইতেছো? আমি বিদেশ চলে যাইতেছি। তুমি না সেদিন কইলা আমার ছেড়ে তুমি বিদেশ যাইবা না, তোমার পরাণ পরে আমার ছাড়া, আর তুমি আর আমার ছেড়ে চলে যেতেছো। আমি কেমনে থাকবো কও? তুমি তোমার মার লগে থাকো, তোমার মায়ের পছন্দের মাইয়ারে বিয়া করে থাকো। কাল রাইতে মায়ের সাথে কথা হয়েছে, মায়েরা অনেক ভালো। তখন যদি আমাকে ধারে টাকা না দিত, তাহলে এতদিন তো আমি খবরে থাকতাম বাজাম। ভালো মানুষ না হলে তো কেউ কাউরে ধার টাকা দেয় না। বিদেশে বসেও আমারে প্রতিদিন ফোন করে খবর নিচ্ছে আমি কেমন আছি। মানুষের কথা শুনলে আমি মায়ের ভুল বুঝছি বাজান। আমার কোনো রাগ ক্ষোভ আর ওর প্রতি নাই বাজান। মা, তুমি রোকেয়ার পুত্রবধূ হিসেবে মাইনে নিছো? তুই কাল চাইরোকে আমগো বাড়িতে নিয়ে আইবি, আমি বিয়ার ব্যবস্থা করুম। সারা গ্রামের মানুষদের নিয়ে আমি তোর লাগে রোকের বিয়া দিব। মা, তুমি আমার জানে বাঁচাইছো, না হইলে কাল সকালে তুমি আমার মরা মুখ দেখতে। মায়ের বিয়েতে রাজি, সে কইছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দিতে চায়। কি বললা? সত্যি করতেছো? হ, আমি যা কইতেছি সত্যি কইতেছি, তুমি যা শুনতেছো সত্যি শুনতেছো। আর একটা সুসংবাদ আছে। কি? দলিল নকল করার দায় আনসার আলীর পুলিশে ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি করবে এখন? আমার ছেলে বিদেশ চলেই যাইবা? তোমার বুকে শেষ নিঃশ্বাস রাখার জন্য তো আমি এতদিন অপেক্ষায় ছিলাম। তোমার সাথে আমি কই যাব কত? তুমি তো আমার প্রথম ও শেষ ভালোবাসা।